কিছুই বলা যাবে না। এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি মিয়া? মাথা ফেটে গেছে, রিক্সাতে যাচ্ছে, আহত, বলতে চায় তোমরা আমাদের মেয়ে, তোমরা আমার মেয়ে এখানে পড়ে, ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি। নিরাপত্তার কথা যেটা এত চিন্তা করলো, এতগুলো মানুষ কিভাবে মারা গেল? আসসালামু আলাইকুম সবাইকে। পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। মেয়েটার নাম হচ্ছে সানজিদা, ঢাকা ভার্সিটিতে পড়ে। তার ছোট বোন মেডিকেলে চান্স পায় নাই, সেই ক্ষোভ থেকে ওই কোটার জন্য আর কি মেরিটে আসছে, বাট কোটাতে সে বাদ, কোটার জন্য সে বাদ পড়ে গেছে। তো ওই সানজিদা বলতেছে যে পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। তার চোখে মুখের এক্সপ্রেশন দেখছিলেন? আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি। মেয়েদেরকে সামনে নিয়ে আসছেন আপনারা কেন? মেয়েরা ঢাল হয়ে থাকে, কারণ পুলিশ মেয়েদেরকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে বা সরাসরি আক্রমণ করে না। যখন সাংবাদিক সামনে থাকে তখন সাংবাদিকদের পুলিশ মারতে থাকে, মেরে ওদের ধরে। বাট মেয়েদের গায়ে সহজে পুলিশ হাত দিতে চায় না, এজন্য মেয়েদেরকে আমরা ঢাল হিসাবে ইউজ করছেন আপনারা। পিজা তার মামা কাঁদতেছে। হ্যাঁ, আসলে যে বললাম না, যার যায় সে 20 বছরে তো এই সুখ বলতে পারবে না। আমি আর আপনি ওই যে মনে করেন এসির হাওয়া খাইতেছি না, হ্যাঁ, আইসা প্রধানমন্ত্রী হয়ে বসে গেছি না, তারপরে হচ্ছে ওই যে ওইদিকে পাটোয়ারির সমাবেশে জাস্ট পদযাত্রা, জুলাই মাসে আসছে সেজন্য। আচ্ছা, এনিওয়ে, সরকার আপনি মুখে বলতেছেন একটা, আপনি কি ওদেরকে সুরক্ষা দিবেন না? নাকি আপনাদের জানাই যায় নাই? বিরোধী দলের হুইপ তো মানে আমি বলবো যে নাহিদ ইসলাম, তাই না? তো এখন নাহিদ ইসলামের তো এই জিনিসগুলো আমার ধারণা যে মানে জানে। আপনারা মামলাও নিচ্ছিলেন না সেদিন। সবচেয়ে কষ্ট লাগে কি জানেন? যে এই জুলাইয়ের পরে যারা মারা গেছে, যারা জুলাইয়ে মারা গেছে তাদেরকে তো আল্লাহ শহীদ করছে, যারা পরে মারা গেছে তাদেরকে আল্লাহ শহীদ করবে। সেদিন যেটা আমি বলতে চাইছি, সেদিন এই যে একটা ছেলের চোখ উড়াই ফেলছেন আপনারা যদি আবারও আওয়ামী লীগের মতো করেন। আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ। আমরা যদি লাস্ট পর্যন্ত একজনও বেঁচে থাকি, আমরা একজনও মাঠে নামবো, একজনও রাস্তায় দাঁড়াবো। হাতে যদি অস্ত্র ওঠে, আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? আমি তো কোনো রাজনৈতিক দল করি না, আমি বাম করি না, ডান করি না, আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি। আমরা কথা দিচ্ছি, ঠিক আছে? আবারও যদি আমরা আওয়ামী লীগের মতোই যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরান না চড়ি, তাহলে মানে ওই যে সালাউদ্দিন সাহেব বলছিল সম্ভবত, না তারেক রহমান বলছিলাম, ঠিক মনে নাই, ওরা তো পালানোর জায়গা আছে ওদের, কিন্তু আমাদের কিন্তু পালানোরও জায়গা নাই। আপনারা বিএনপির লোক মানে সবাই কথাটা বলেন, আমাদের কিন্তু আসলে কিন্তু আপনাদের পালানোর জায়গা নাই। সো আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, আমি জানি আপনারা কি করতেছেন, ভালোভাবে জানি, একদম A to Z জানি। মানে এই যে রাশেক নিয়োগ পাইছে না, রাশেক কেমনে নিয়োগ পাইছে সেটাও জানি। এই যে অনেক জায়গায় দেখতেছেন না, যোগ্য অযোগ্য লোক বসে যাচ্ছে, কেমনে পাচ্ছে সেগুলোও জানি। হোয়াটএভার, কিছু বলতে চাই না, কারণ চাই সরকারটা স্টেবল হোক, মন থেকে চাই তারেক রহমান সাহেব দেশ চালাক। ওনার বাপ মা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে, হোয়াটএভার ইজ, ওনার নিয়ে অনেক গসিপ আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আমি বলবো যে দেশটা উনি চালাক, কারণ মহিলার চেয়ে 1000 গুণে, লক্ষ গুণে ভালো হয়েছে একটা পুরুষ মানুষ দেশ চালাইতে পারলে। জুলাই সনদটা মেনে নেন, ওরা তো যাইতে পারছে পালায়া, কিন্তু আমরা কিন্তু পালানোর জায়গা নাই। আচ্ছা, এটা যদি বুঝেন আপনারা যে আপনাদের পালানোর জায়গা নাই, তাহলে জুলাই সনদটা কেন মেনে নিচ্ছেন না? জুলাই সনদ, ভাই একটা কথা কি জানেন, যে জুলাইয়ের মানে রাস্তা, মানে আমার মনে হয় জুলাইয়ে এখনো রাস্তায় জুলাইয়ের গন্ধ আছে। বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? কোপালি? সেই নারীদেরই আপনারা মূল্যায়ন করতেছেন না, নারীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সানজিদা মেয়েটার একটা বাচ্চা আছে, মেয়েটা প্রচুর স্ট্রাগল করে পড়াশোনা করছে এবং এখনো সে স্ট্রাগল করতেছে। ওয়াই? সে তো মানে মৃত্যুকে ভয় পায় নাই। আমরা লাশ হয়ে বের হবো ওখান থেকে। বহু সুযোগ ছিল
তারপরে সে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, বা এখনো স্টিল নাও বেবি করতেছে কিনা আমি জানি না, না শেষ হয়ে গেছে। তো তার বাচ্চাকে সে মানে ক্যাঙ্গারু যেভাবে বাচ্চা বেঁধে মানে ওই রকম ভাবে তার বাচ্চাকে সে ক্যারি করে করে সে এসব ভার্সিটিতে পড়াশোনা করছে। কয়জন জানেন? জুলাই সনদটা মেনে নিয়েন 5 তারিখ। বাবর সাহেব বলতেছে, হ্যাঁ মানে শুনেন, আপনারা কথা বলেন অনেক সুন্দর সুন্দর, কিন্তু কাজ আউটপুট হচ্ছে 0। এটা আমরা জানি, অনেক আগে থেকে জানি। আমার মামারই দেখছি, আপন ব্লাডের মামা ভাই। এখন কথা হচ্ছে যে আপনারা জুলাইটা মেনে নেন। বাবর সাহেব বলছে যে আমি সবচেয়ে বেশি ভাগ্যবান, আমি সবচেয়ে বেশি ভাগ্যবান। কেন? আমি এই বাচ্চা বাচ্চা ছেলেদের জন্য আমি আমার জীবন ফিরে পেয়েছি। বুঝতেছেন তো উনি কি বলছে? মানে একবার চিন্তা করেন যে উনি বলতেছে যে এই এদের জন্য আমি আমার জীবনটা ফিরে পাইছি, আমার আর কিচ্ছু লাগবে না। আল্লাহর কাছে আমি ওদের জন্য দোয়া করি। 1 তারিখের পরে 2 তারিখের পরে মানে দ্বিগুণ হারে মানে 3 গুণ হারে লোক মারা গেছে। তারা স্বপ্ন নিয়ে সামনে আগাইছিল, মেয়েরা সামনে সারিতে ছিল। আজকে সেই মেয়েদেরকে হুমকি দামকি দেওয়া হয়, সরকার থেকে কোনো থেকে রক্ষার কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। কেমন যেন একটা সরকার ভাই, মানে বুঝলাম না। হাসিনারা তো বুঝতাম, আপনাদের বুঝি না ভাই, আপনারা কেমন সরকার। খুব খারাপ লাগে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।